প্রতিদিন ফজরের নামাজের পরে রহমতের ফেরেশতারা ঘরের দরজার মধ্যে এসে দাঁড়িয়ে থাকে। ওই সময় যদি মহিলা মা ও বোনেরা একটি কাজ করতে পারেন, আপনাদের কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে, আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আপনাদের ঘরের মধ্যে জীবনে কখনো আর অভাব হবে না। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, প্রতিদিন ফজরের নামাজের পরে কোন কাজটা আপনারা করলে আল্লাহ তাআলার রিজিক বৃষ্টির মতো আপনাদের ঘরের মধ্যে চলে আসবে, অভাব অনটন আর কোনোদিন আসবে না, এবং আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবে। আপনাদের ঘরের মধ্যে আর কখনো অশান্তি, দুশ্চিন্তা, পেরেশানি, রোগ শোক থাকবে না। আল্লাহর রহমত বরকত আপনাদের ঘরের মধ্যে সব সময় থাকবে। আমি একদম সহজে সেই কাজটা, সেই আমলটার কথা বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, প্রতিদিন ফজরের নামাজের পরে রহমতের ফেরেশতারা রিজিকের ডালা নিয়ে আপনাদের ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। রহমতের ডালা নিয়ে আপনাদের ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয় রিজিকের ডালা দিয়ে, রহমতের ডালা দিয়ে ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য পাঠিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদের মাধ্যমে রিজিককে বন্টন করে দিয়ে দেয়। প্রতিদিন ফজরের নামাজের পরে আল্লাহ রিজিককে বন্টন করে পাঠিয়ে দেয়। সেই ফেরেশতারা ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, ঘুম থেকে উঠে নামাজ পড়বে, ওই রহমতের ফেরেশতারা ফজরের পরে রিজিকটা বন্টন করে দিয়ে চলে যায়। আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে, ঘুম থেকে না ওঠে, ফেরেশতারা দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। যখন ফজরের নামাজ শেষ হয়ে যায়, সূর্য উঠে যায়, আলোকিত হয়ে যায়, রৌদ্র উঠে যায়, ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি ঘুম থেকে ওঠে না, রিজিক দিয়ে পাঠিয়েছ বন্টন করার জন্যে, আমি রিজিক তো দিতে পারছি না, সে ফজরের নামাজ পড়ে না, এখনো ঘুমিয়ে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে রিজিক পাঠিয়েছি তার জন্যে, এই রিজিককে আমি আর ফিরিয়ে আনবো না, তাকে রিজিক দেওয়ার প্রয়োজন নাই, তার রিজিকটাকে ওই জংলার মধ্যে চলে যাও আমার ফেরেশতারা, জংলার মধ্যে গিয়ে, ওই নদীর মধ্যে গিয়ে, ওই পশু পাখি যারা জঙ্গলার মধ্যে আছে, গাছপালা আছে, সব কিছুর মধ্যে আমার রহমত এবং রিজিককে বন্টন করে দাও। আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর সেই রহমতরা জঙ্গলার মধ্যে পেয়ে, জঙ্গলার মধ্যে এত সুন্দর সুন্দর গাছপালা, যেগুলোকে কোনো পরিচর্যা করা হয় নাই, যেগুলো কেউ লাগায় নাই, কিন্তু কত সুন্দর করে বেড়ে উঠছে, কত রং বেরঙ্গের ফল, সুস্বাদু ফল সেগুলো থেকে হচ্ছে, মানুষ খাচ্ছে। আল্লাহু আকবার। এবং মাছ এবং পশু পাখি তারা কোনো খাবারের জন্য নির্ধারিত জায়গা রেখে দেয় নাই, তাদেরকে কেউ খাবার দেয় নাই, ওই পশু পাখিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই মানুষের রিজিকগুলো বন্টন করে দেয়। এই জন্যে জঙ্গলার হিংস্র প্রাণীটাও রিজিক পায়, এবং যত পশু পাখি আছে, কোনো পশু পাখি না খেয়ে মারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং রিজিক দিয়ে তাদেরকে ভরপুর করে দেয়। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা,
সকালের সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। একটি কাজ করতে কখনো ভুলবেন না। যদি করতে পারেন, আল্লাহ রিজিক দিবে, রহমত দিবে, বরকত দিবে। সকালের সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। সকালের সময়টা বরকতপূর্ণ। আল্লাহ রহমত এবং বরকত এবং রিজিককে বন্টন করে থাকে। এই জন্যে আরব দেশে সকালবেলা বাজার জমি, সকালবেলা সবকিছু পাওয়া যায় তরুতাজা। আমাদের গ্রামের মধ্যেও কিন্তু সকাল সকাল বাজারের মধ্যে গেলে তরুতাজা খুব তাজা ফলমূল পাওয়া যায় এবং শাকসবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায়। রৌদ্র ওঠার পরে 10টা-11টার দিকে বাজারের মধ্যে গেলে পচা শাকসবজি পাওয়া যায়, পচা মাছ পাওয়া যায়, ফরমালিন যুক্ত ফ্রিজিং মাছ পাওয়া যায়, অনেক কিছু দেখা যায় তাজা পাওয়া যায় না। তার মানে সকালবেলা আল্লাহর রহমতটা সবচেয়ে বেশি আল্লাহ বন্টন করে। আল্লাহ রিজিকও সকালবেলা বন্টন করে। এই সকালবেলা অনেক গুরুত্বপূর্ণ সময়, বরকত দেয় সকালের সময়ে। আপনি যদি সফল হতে চান কোনো কাজকর্ম করে, সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি ফজরের নামাজ পড়ে আপনি কাজ করবেন, সফল হতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের মধ্যে সকালবেলা পাঠাতেন এবং যত ভালো ভালো কাজ শুরু করতেন সকালবেলা থেকে কাজটা শুরু করতেন। সকালের কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে থাকে রহমত এবং বরকত। ও মহিলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলে দেব ফজরের নামাজের পরে আপনারা কোন কাজটা করবেন। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহর নবীজি বলেছেন আপনাদের সম্মান আল্লাহ কেমন দিয়েছে শুনুন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতু সালিহা। সারা দুনিয়ার মধ্যে যত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যত কিছু সব কিছু আল্লাহর নেয়ামত। আর যত নিয়ামত পৃথিবীর মধ্যে আছে, যত দামি দামি নিয়ামত থাকুক না কেন, সব নিয়ামত থেকে উত্তম নিয়ামত হচ্ছে একজন নেককার মহিলা, নেককার স্ত্রী, নেককার আল্লাহর বান্দি। আল্লাহু আকবার। নেককার মহিলাদেরকে, নেককার ঘরের স্ত্রীকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বানিয়েছেন। নেককার একজন আল্লাহর বান্দি আল্লাহর কাছে সারা পৃথিবীর যত সৃষ্টি আছে, যত নিয়ামত আছে, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর রহমত আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে মহিলা মা ও বোনেরা, নেককার কাদেরকে বলা হয় শুনুন। এই 4টি গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি নেককার। এই 4টি গুণ যদি আপনার মধ্যে না থাকে আপনি নেককার না। এবং নবীজি বলেছেন এই 4টি গুণ যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে একেবারে সহজে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। এই 4টি গুণের মধ্যে 1 নাম্বার গুণটা হলো, যেই মহিলা মা ও বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেই মহিলা মা ও বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তারা নেককার, তারা জান্নাতে যাওয়া সহজ। আল্লাহর রহমত বরকত তাদের উপরে নাজিল হয়। 2 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা যারা রমজানের রোজা রাখে, আর রমজানের রোজা আপনারা অবশ্যই রাখেন। আর যেই মহিলা মা ও বোনদের ভাঙতি রোজা আছে রমজানের, এই ভাঙতি রোজাগুলো আপনারা এখনো সুযোগ আছে, যে কোনো সময় আপনি রেখে দিতে পারেন। ভাঙতি রোজাগুলো আপনি যে কোনো সুযোগ সময় পেলেই আস্তে আস্তে রেখে দেবেন ইনশাআল্লাহ। এই সামনের রোজা আসার আগে আগে রেখে দিলেই সবচেয়ে ভালো। 3 নম্বরে, যেই মহিলা মা ও বোনেরা নিজের ইজ্জত আব্রুকে
সতীত্বকে হেফাজত করে, গুনাহ থেকে বেঁচে থাকে, পরপুরুষের সঙ্গে কথা বলে না, পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে না, পরপুরুষের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না, নিজেকে পরপুরুষ থেকে হেফাজত করে চলে, সতীত্বকে হেফাজত করে, ওই মহিলা, মা ও বোনেরা, নেককার মহিলা, আল্লাহ ভালোবাসে, জান্নাতে যাওয়া সহজ। আল্লাহু আকবার। 4 নম্বরে, যেই মহিলা, মা ও বোনেরা স্বামীর কথা মতো চলে, আর যাদের বিবাহ হয় নাই আমার বোনদের, তারা যদি মা বাবার কথা মতো চলে, ওই মহিলা, মা বোনেরা নেককার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, জান্নাতে যাওয়াও সবচেয়ে সহজ হয়ে যাবে মহিলা, মা ও বোনদের। অনেক বেশি ভালোবাসে আল্লাহ ওই মহিলাদেরকে যার মধ্যে 4টি গুণ থাকবে। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, নিজের সতীত্বকে হেফাজত করবে, 4 নাম্বার স্বামীর কথা মতো চলবে, আর বিবাহ না হলে মা বাবার কথা মতো চলবে। আশা করি বুঝতে পেরেছেন কেমন সম্মান, কেমন দাম আপনাদের। চলুন এক্ষুনি আপনাদেরকে সেই ফজরের নামাজের পরে একটি কাজ যদি করতে পারেন, তাহলে আপনাদের ঘরটাকে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে, এবং রহমতের ফেরেশতা এসে রিজিক নিয়ে সে রিজিকগুলো বন্টন করে আপনাদেরকে দিবে, এবং রহমতগুলো বরকত বন্টন করে ঘরের মধ্যে দিবে। আপনাদের ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকতের অভাব হবে না। আপনার স্বামী যদি অল্প টাকাও ইনকাম করে, আপনাদের ঘরের মধ্যে বরকতের অভাব হবে না। আর যেই মহিলা, মা ও বোনেরা ফজরের নামাজ না পড়েন এবং আল্লাহর হুকুম না মানেন, ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকেন, আপনার স্বামী যত টাকাই ইনকাম করুক না কেন, আল্লাহর কসম করে বলছি আপনাদের ঘরের মধ্যে শান্তি থাকতে পারে না, অশান্তি চলে আসবে, অশান্তি আপনাদের ঘরের মধ্যে লেগেই থাকবে। আল্লাহর হুকুম ছাড়া ঘরের মধ্যে শান্তি আসতে পারে না। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, আমি আমলটার কথা বলে দিচ্ছি। ফজরের নামাজের পরে আমলটা করবেন, কাজটা করবেন, তাহলে অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে। যদি সঠিক সময়ে ফজরের নামাজটা পড়তে পারেন, নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, কোরআন পড়লে, জিকির করলে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। যদি এশারের নামাজটা আর ফজরের নামাজটা সঠিক সময়ে আপনারা পড়তে পারেন, মানে পড়তে পারেন, তাহলে আল্লাহ আপনাদেরকে সারা রাত তাহাজ্জুদ পড়ার, জিকির করার, কোরআন পড়ার, জেগে জেগে ইবাদত করার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, আপনারা ফজরের নামাজটা অবশ্যই পড়বেন। ফজরের নামাজের পরে আপনারা, নবীজি বলেছেন, ওই জায়গার মধ্যে বসে থাকবেন। ওই আমলটা যদি করতে পারেন, রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। ওই জায়গার মধ্যে বসে যখন সূর্য উঠবে, সূর্য ওঠা পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, মুনাজাত করবেন। ওই জায়গার মধ্যে বসে বসে, অর্থাৎ ফজরের নামাজটা পড়ার পরে ওই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা না বলে, জিকির আজকারে, কোরআন তেলাওয়াত এবং মুনাজাত করে ওই জায়গার মধ্যে আপনি আমলগুলো করবেন। তারপর সূর্য ওঠার পরে 2 রাকাত করে 4 রাকাত, মানে সূর্য ওঠার 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাতে ইশরাকের নামাজ পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন, এই ইশরাকের নামাজ যদি আপনারা পড়তে পারেন, তাহলে একটি বড় হজ করার সওয়াব আল্লাহ আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে, আর একটি উমরা হজ করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দিবে।
তাহলে ফজরের নামাজটা পড়ার পরে ও মহিলা মা ও বোনেরা ওই জায়গার মধ্যে বসে বসে কোরআন পড়বেন, জিকির করবেন, যদি পারেন মুনাজাত করবেন। সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ যদি পারেন পড়বেন, তাহলে একটি বড় হজ করার সওয়াব পাবেন, আরেকটি উমরা হজ করার সওয়াব পাবেন। মোট প্রায় 10 লক্ষ টাকা দিয়ে হজ, 2টা উমরা হজ বড় হজ করলে যেমন সওয়াব হয়, আল্লাহ তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবে এবং বরকতের দরজা আপনাদের ঘরের জন্য আল্লাহ খুলে দিবে। আপনাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অনেকে বলতে পারেন, হুজুর আমি ফজরের নামাজের পরে যদি অল্প জিকির করি, তারপর অল্প কোরআন পড়ি, তারপর আমার ঘরের কাজকর্ম করি, সূর্য ওঠার 20 মিনিট পরে আমি যদি ইশরাকের নামাজ পড়ি তাহলে হবে কি না? হ্যাঁ মহিলা মা ও বোনেরা, হবে, সমস্যা নাই। যদি ফজরের নামাজের পরে আপনার ঘরের মধ্যে বেশি কাজকর্ম থাকে, আপনি কাজকর্ম করলেন, সূর্য ওঠার 20 মিনিট পরে আপনি ইশরাকের নামাজটা পড়লেন। এখন আপনারা অনেকে জানতে চাইবেন মনে মনে, হুজুর কয়টা পর্যন্ত ইশরাক নামাজের সময় থাকে? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা 8:30 পর্যন্ত ইশরাকের নামাজ পড়তে পারবেন, 2 রাকাত করে 4 রাকাত। ফজরের নামাজের পরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 20 মিনিট পরে, যেমন 7টা, 7:30, 8টা, 8:30 ওই সময়গুলোতে পড়তে পারেন। অথবা অনেক সময় দেখা যায় যে সূর্য একটু আগে উঠে যায়, 6টা বাজে পড়া যায়, 6:30টায় পড়া যায়, 7টায় পড়া যায়। মোট কথা আপনি ফজরের নামাজের পরে যখন সূর্যোদয় হবে, সূর্যোদয়ের 20 মিনিট পর থেকে শুরু হবে। এবার আপনি যদি পাকশাক করে ঘর গুছিয়ে 7টা বাজেও পড়েন হবে, 7:30টায় পড়লেও হবে, 8টায় পড়লেও হবে, 8:30টায় পড়লেও হবে। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। তবে চেষ্টা করবেন 7টা বাজে অথবা 7:30টায়, 8টা বাজার আগে আগে পড়ার জন্যে। খুবই সহজ এই ইশরাকের নামাজটা, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নিয়তটা কিভাবে করবেন শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার অনেক মহিলা মা ও বোনেরা বলতে পারেন যে হুজুর অনেকে বলে একবার নাকি ইশরাকের নামাজ পড়লে, তাহাজ্জুদের নামাজ পড়লে, আওয়াবিন নামাজ পড়লে আর ছাড়া যায় না, ছাড়লে নাকি গুনাহ হয়। এটা মিথ্যা কথা। আপনি ইশরাক পড়েন, আওয়াবিন নামাজ পড়েন, চাশত পড়েন, তাহিয়াতুল উযু পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনি একবার পড়লে যে আরেকবার না পড়লে গুনাহ হবে, এটা মিথ্যা কথা। আপনি যদি একবার পড়ে সারা জীবন আর না পড়েন, আপনার গুনাহ হবে না, কারণ এটা নফল নামাজ, এটা অতিরিক্ত নামাজ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাবটা নিবে। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দীদের নামাজের হিসাব নেওয়া হবে। যদি আপনার ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দি ইশরাকের নামাজ পড়েছিল, আওয়াবিন নামাজ পড়েছিল, তাহাজ্জুদের নামাজ পড়েছিল, আমার বান্দা বান্দির সেই আমলগুলো দেখো, সেই নামাজগুলো ফরজ নামাজের পাল্লার মধ্যে দিয়ে দাও এবং নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার। তখন এই নফল নামাজগুলো, আপনার অতিরিক্ত নামাজ, নফল নামাজগুলো কাজে লাগবে, ওই পাল্লার মধ্যে ওজন দিয়ে আপনাকে জান্নাতে যাওয়া সহজ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা,
আশা করি সেই একটি কাজ আপনারা ফজরের নামাজের পরে পড়বেন। সেই কাজটা হলো ফজরের নামাজটা পড়ার পর যদি পারেন সূর্য ওঠার পর্যন্ত আপনি বসে বসে নেকামল করবেন, জিকির করবেন, কোরআন পড়বেন। ওই সময় বরকত নাজিল হয়, ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতারা রিজিকের ডালা নিয়ে, রহমতের ডালা নিয়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে, রিজিক বন্টন করে। ফজরের নামাজ পড়লে রিজিকটা বন্টন আপনি পেয়ে যাবেন। এবং ফজরের নামাজের পরে যদি আপনারা কাজকর্ম থাকে করবেন, এবং ঘরের কাজকর্ম করার সময় জবানের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করবেন অথবা সুবহানাল্লাহ জিকির করবেন। এবং ঘরের প্রত্যেকটা কাজ যখন করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ করবেন। আপনি যদি ঘরটাকে ঝাড়ু দেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরটা ঝাড়ু দিবেন, যতক্ষণ ঘর ঝাড়ু দিবেন ততক্ষণ আপনার সওয়াব হবে। আপনি যদি রান্না বান্না করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে রান্না শুরু করবেন, যতক্ষণ রান্না করবেন আপনার সওয়াব হবে। আপনি যদি মাছ কাটেন, তরিতরকারি কাটেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন, যতক্ষণ তরিতরকারি মাছ কাটবেন ততক্ষণ সওয়াব হবে। আল্লাহু আকবার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সূর্য ওঠার পরে আপনি 8:30 বাজার আগ পর্যন্ত 6:30, 7টা, 7:30, 8টা এই টাইমের মধ্যে আপনারা 8:30 বাজার আগে আগেই 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নিয়তটা আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে সহজভাবে আপনি ইশরাকের নামাজটা পড়তে পারেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, অন্যান্য নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন। তারপরে যদি আপনারা ইশরাকের নামাজ পড়তে না পারেন আমাকে বলবেন, আমার অনেক ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্কটা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেব, আপনি চাপ দিলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ফজরের নামাজের পরে জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তারপরে আপনারা ইশরাকের নামাজ পড়বেন। তাহলেই আল্লাহ রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিবে। অল্প রিজিকও যদি আপনার হাজবেন্ড কামায় আল্লাহ তাআলা সেগুলোর মধ্যেই বরকত দিবে, শান্তি দিবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের সকলের পরিবার সংসারে রহমত বরকত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।